হ্যালো এভরিওয়ান, কলকাতা লাইফ উইথ মির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা তো জানোই হুট করে প্ল্যান করে বেরিয়ে পড়েছিলাম পুরী ঘুরতে। আর পুরীতে ছিল হচ্ছে এটা আমাদের শেষ দিন, তাই ভাবলাম যাওয়ার আগে একবার ঠাকুরটা দর্শন করে যাই। মানে আজকে তো আর পুজো দেবো না, পুজো দেওয়া তো হয়ে গেছে। আর আজকে শুধু মন্দিরের চারিদিকটা একটু ঘুরে দেখব। আর একবার শুধু এই ভিউটা দেখো মন্দিরটার সাথে। আর এখন বাজে বেলা প্রায় 4:30 কাছাকাছি, আর সন্ধে প্রায় হতে হতে চলে। আর একবার শুধু ভিউটার দিকে দেখো, কি দারুণ লাগছিল দেখতে। শুধু ভিউটা দেখো কি অপূর্ব ছিল। তারপর গাড়ি থেকে নেমে চলে গেলাম মন্দিরের ভেতরে। আর আস্তে আস্তে রাতও হয়ে গেছিলো। আর রাতের পুরীর মন্দিরটা আরও অন্যরকম সুন্দর দেখতে। আর এখানে সবাই ফটো তুলছিল, আর এই লাইটগুলো দিয়ে পুরো সেই মন্দিরের চূড়া অবধি লাইটটা দেওয়া হচ্ছিল। পুরীতে কটা দিন বেশ ভালোই কাটলো। এবার বাড়ি যাওয়ার পালা, কিন্তু হয়ে গেছে একটা বিপদ। কলকাতা যাওয়ার জন্য যে রিটার্ন টিকিটটা কেটেছিলাম সেটা প্রায় ক্যান্সেলই হয়ে গেছে, কারণ ওয়েটিংয়ে ছিল। আর এখন অবধি যেহেতু কনফার্ম হয়নি, সেটা ক্যান্সেলই হয়ে যাবে। তাই আমাদের এখন যেতে হবে ভায়া হয়ে। তাই সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে চলে এসেছিলাম স্টেশনে। এখন যাব হচ্ছে ভুবনেশ্বর। পুরী স্টেশন থেকে যাব ভুবনেশ্বর। ভুবনেশ্বর থেকে আমাদের টিকিট কনফার্ম হয়েছে কলকাতার। তাই সকাল সকাল চলে এলাম। এবার যাব হচ্ছে ভুবনেশ্বরে ট্রেন ধরতে। জানি না যাওয়াটা মনে হয় খুব একটা বেশি ভালো হবে না, যাই হোক দেখি কি হয়। আর এখানে দেখো কত লোক, তখন ঘড়িতে বাজে প্রায় 9:30। তারপর আমরা চলে এলাম ভুবনেশ্বরে। আর স্টেশনে কিছুক্ষণ বসার পর ভাবলাম হাতে যেহেতু সময় আছে, তাই ভাবলাম ভুবনেশ্বর শহরটা একবার ঘুরে দেখি। আর কাছেই তো রয়েছে লিঙ্গরাজ মন্দির, তাই বাস ধরে রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। চারিদিকটা বেশ সুন্দর লাগছিল, বেশ সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন শহর। পুরীর অনেক ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওগুলো কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। কথা বলতে বলতে চলে এলাম মন্দিরের সামনে। আর এই হচ্ছে ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির। আর মন্দিরটা বেশ অনেকটা বড়। আর সামনে ছিল একটা সুন্দর একটা পুকুর। পুকুরটা দেখতেও বেশ ভালো লাগছিল, দেখো কতটা বড়। আর এই মন্দিরেও ফোন ভেতরে নিয়ে যাওয়া অ্যালাউ নয়, তাই মন্দিরের ভেতরে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না। আর এইখানে এই চারিদিকের বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, ভালো লাগছিল। কলকাতা লাইফ উইথ মির যারা নতুন সাবস্ক্রাইবার আছো তাদের সবাইকে জানাই ওয়েলকাম। এভাবে সাথে থেকো, পাশে থেকো। বেরিয়ে পড়লাম মন্দির থেকে। মন্দিরটা বেশ সুন্দর ছিল আর অনেকটা বড় ছিল। এবার ধরলাম আবার স্টেশনের পথ। ঘড়িতে বাজে তখন 3:30। এখন আমাদের ট্রেন আসেনি। কি হবে, কতটা লেট কিছুই বুঝতে পারছি না। যাওয়াটা খুবই অসুবিধার হচ্ছে, কারণ ট্রেন আসতে মোটামুটি এখনও অনেকটাই লেট হবে। অবশেষে ফিরলাম কলকাতা। হাওড়া স্টেশন থেকে নেমে ধরেছি এবার বাড়ির পথ। আর শেষ হলো আমাদের এই ট্রিপ। উঠলো বাই কটক যাই, না উঠলো বাই পুরী যাই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে, ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার শুরু হবে সেই ডেলি লাইফ ডেলি রুটিন। চলো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে।